কত কত খবর শুনেছেন, এমন হয়ে গিয়েছে কলিজার টুকরা একটা বেটির বিবাহ দিচ্ছি, মায়েরা শুনবেন। 17-18 বছর বয়স, বেটির বিবাহের সময় বলছে, বেটি রে তোকে আমি বিদায় দিচ্ছি, তুই আমার বাড়ির আঙিনার একটা খুব সুন্দর ফুল ছিলি, বেটি রে অনেক টাকা খরচ করেছি, 4 লাখ 4.5 লাখ খরচ করে তোকে মাধ্যমিক ইন্টার ম্যাট্রিক করালছি, কিংবা তোকে মিশকাত পর্যন্ত, তিরমিজি, আবু দাউদ, নাসাই পর্যন্ত পড়ালছি, বেটি রে অনেক টাকা খরচ করেছি, কিন্তু বেটি রে তোকে নিজের বাড়িতে রাখতে পারবো না, বেটি তুই অন্যর মুসাফির, অন্যর সওদা, অন্যর জিনিস, বেটি রে অন্তর ছিঁড়ে চলে যাচ্ছিস বেটি। ছোট ভাই কান্নাকাটা করেছে, ছোট বোন গলা ধরে কাঁদছে, বোন রে আর দেখতে পাবো না, বোন আর দেখতে পাবো না, কার গলা ধরে শুতবো আর শুতে পাবো না। ও বেটি রে অন্যর ছেলেকে নিজের স্বামী মনে করবি, অন্যর বাবাকে শ্বশুর মনে করবি, অন্যর ভাইকে দেবর মনে করবি, বেটি রে। বেটি গিয়েছে 1 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে, নতুন বেটি শ্বশুরের বাড়িতে নতুন বহু বনে আছে। বাপুরা আমার চিন্তা করেন, সেই বেটিকে যদি ফোন চলে যায়, আব্দুল করিম নামে আপনার ছেলে, বড় ছেলে, বড় ভাইয়ের ফোন এসছে বহিনের মোবাইলে, মোবাইল খুলে দেখছে বড় ভাইয়ের ফোনটা যেমনই দেখা, বলছে ভাই বহিন রে, ও বহিন মারিয়া, বাবার জিন্দা মুখ দেখতে পাবি না রে বোন, বাবার যদি মরা মুখটা দেখতে চাস চট করে চলে আয়। ভাইরা আমার মনে করেন কত কত এরকম কুটুমের সঙ্গে, মেহমানের সঙ্গে এরকম ঘটনা হয়েছে, কত কত এমন হয়েছে, দিল্লিতে ছেলে আছে বাবার মাটি তার নসিবে ছিল না। এই জন্য বলা হচ্ছে কার মৃত্যু কখন চলে আসবে। মোবাইলটা হাত থেকে ছুটে জমিনে পড়ে যায়, চুরমাচার হয়ে যায়। ও আব্বা, আব্বা এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছ আব্বা, কিন্তু জিন্দা মুখ আমার হাতের 1 ফোঁটা শরবত আপনার নসিবে হলো না আব্বা, কেমন করে দুনিয়া ছেড়ে চলে গেলে আব্বা। খুব এরকম ঘটনা এসেছে। সেই বেটি বাপুরা আমার, আপনি একটু ভেবে দেখেন এই দুনিয়াটা কি, এই দুনিয়া আমার জন্য কিছু নয়। কত কত ঘটনা শুনেছি, এমনও ঘটনা যে দিল্লি গিয়েছে, মুম্বাই গিয়েছে, ডেরা পৌঁছেনি, ইন্তেকাল হয়েছে। কত কত লোক বিধবা হয়েছে, কত স্বামীহারা মহিলারা কেমন করে সহ্য করেছে, কত কলেজার ছিঁড়া মা, এমন মা সেই সন্তান ছাড়া কেমন করে সহ্য করেছে। কার কখন কোথায় মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারবে না। তার আগে কিছু জোগাড়ের উপায় করে যেতে হবে, গানিমাত মনে করতে হবে। আমার যদি 1 মিনিট নিঃশ্বাস আছে, 1 সেকেন্ড আছে, এটা কি ইবাদত মনে করতে হবে। ইবাদত করে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতে হবে। ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গানিমত মনে করতে হবে, গানিমত মনে করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে উমর দেখা হচ্ছে রাস্তার ধারে, যেমনই দেখা চট করে আব্দুল্লাহর উপরে গর্দনে হাত দিয়ে বলছে, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ এই দুনিয়াকে এমন মনে করো, এমন মনে করো, এমন মনে করো যেমন তুমি দুনিয়ার জন্য আজনাবী। আব্দুল্লাহ শুনে নাও, আবির সাবিল, আব্দুল্লাহ এমন মনে করে নাও যেন তুমি রাস্তা চললে মানে একটা রাহি মুসাফির সামান্য একটু কাপড় লাই, তার ব্রেনে সবসময় ছটপটি লেগে থাকে, কখন আমি নিজের মঞ্জিল যাব, কখন আমি নিজের বাড়ি যাব। খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিন,
ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते भूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। हमने सुना नहीं, क्या मेरे कान से बात नहीं गुजरी है? आमी की सुनिनी सबातुन युदिल्लुहुमुल्लाहु फी दिल्लिही यौमा ला दिल्ला इल्ला दिल्लुहु, अल इमामुल आदिल व शाबुन नशा फी इबादति रब्बिही। सुबहानाल्लाह। কতবার শুনেছি কি তোমার জওয়ানির ইবাদত, ইবাদত এগুলো হলো ইবাদত, ইবাদত নামাজ পড়া, ইবাদত নামাজ থেকে বেরিয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে চলে এসো, জমিতে ফাইলে যাও। তোমার রোজি রোজগার আছে, তোমার সংসার আছে, চালাইতে হবে, এগুলো ইবাদত। अपने जवानी के खून पसीने से कमाया हुआ चीज अगर दीनी लाइन में फी सबीलिल्लाह में दी जाए वो भी इबादत है। और ऐसी इबादत এই জিনিসটা এমন একটা জিনিস মরে যাবেন চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জিনিস চলতেই থাকবে। আমি কি শুনিনি? আমার কানে কি কথা আসেনি? শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন একটা যুবক কিয়ামতের দিন ছটপট ছটপট করবে, ছায়া খুঁজবে, ছায়া খুঁজবে, ছায়া খুঁজবে, পাসিনাই লতপত হয়ে যাবে। মায়েরা আমার শুনবে, সেই যুবকের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবে, ফেরেশতারে ফালানা যুবক কেন ছটপট করছে, কিসের দরকার আছে একটু দেখ। পিঠে হাত দিয়ে বলবে, তুমি পরেশান কেন, কি হয়েছে তোমার, কিসের দরকার? বলবে, আমি ছায়া খোঁজাখুঁজি করছি। सितारे टूट जाएंगे ज़मीन पर ज़लज़ला होगा न उस दिन बाप बेटे का न बेटा बाप का होगा। सुना है कल तेरे दर आशिका होगा। এদিকে শুনেন তো, চলে যাচ্ছেন নাকি? ওয়াজ শুনবেন না? শুনবে, মাশাআল্লাহ করবে। এই নেপালিটা কে? নেপালি 2000 নাকি? 500 টাকা দিয়েছে। আইসেন, মাশাআল্লাহ। আর কিছু দিবেন না? कुछ नहीं देंगे हमें? 100 रुपया तो दे दीजिए। की बाबर छटपट इसलिए दिए इंशाल्लाह। ये देखिए जज्बा को मैं सलाम करता हूँ, माशाल्लाह आपके जज्बा को सलाम करता हूँ। आपके लिए स्पेशल दुआ करूँगा। बापुरा ওয়াজ তো শোনাবো, আপনাকে লাগছে কি আপনি ওয়াজ শুনবেন, কিন্তু একটু এই মাদ্রাসাকে কেন্দ্র করে সুবহানাল্লাহ যেই দিন কিছু কামে আসবে না, এটা কামে আসবে। 100 200 500 2000 5000 इधर दो बेटा। माशाल्लाह আব্বা আব্বা করছে নাকি জি শেখ? দেখেন তো, ये देखिए छोटा बच्चा मौलाना के ছেলে আব্দুর রহমান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর নাম আব্দুর রহমান। ছোট্ট বাচ্চা এর লাগেন দোয়া করব, আল্লাহ সমাজের খাদিম বানায়ো আল্লাহ, যেন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যেন দোয়া করতে পারে। কয়বার করছেন? আপনি শুধু আলেম হলে দোয়া করবেন? আপনি কি জানেন না জন্মের সময় মা যদি চাইতো কি গলাটা টিপে মেরে দিব, মারতে পারতো। কত কষ্ট দিয়েছেন, সেই মা আজকে কবরে আছে। একটু ভেবে দেখেন, আপনি জন্মের সময় কি শুনেননি?
बड़ो बड़ो डॉक्टर मुख थे बेर होल कि जब बच्चे पैदा होते हैं और बच्ची जब पैदा करती है, समान से इंसान पहलवान, हट्टा कट्टा पहलवान, जब उस पर 45% दर्द होता है, किसी भी चीज की दर्द एहसास 45 से ज्यादा हो जाए तो मर जाएगा। लेकिन माँ वो है जो 58% दर्द को एहसास करती है और बच्चे को जन्म देती है। सुभान अल्लाह नहीं बोला जाएगा? सुभान अल्लाह। हाथे पाए तेल लगाया মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তব না রাগ হইল ভিজল গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে, মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জন্ম দেওয়ার সময় যদি চাকু থাকতো, ছুরি থাকতো, মা নিজকে হত্যা করে নিত। বাপুরা মায়েরাকে যে জিজ্ঞাসা করেন, বড় বড় ডক্টর বলছে যদি ছুরি চাকু থাকে তারা হত্যা করে যাবে নিজকে, কিন্তু সন্তান জন্ম দিবে না। কিন্তু বাপুরা আমার একটু চিন্তা করেন, যখন বাচ্চাকে জন্ম দিয়ে দেয়, জন্ম দেওয়ার পরে মার চোখ যখন সন্তানের উপরে পড়ে সমস্ত ব্যথা ভুলে যায়। কতদিন আপনার সামনে হয়েছে, কতদিন হয়েছে বলছে জাইনাবের আব্বা, জাইনাবকে কালকে রাত্রে থেকে আমি পারেশান, জাইনাব কালকে রাত্রি থেকে কান্নাকাটা করছে, আমি কালকে সারা রাত্রি জেগেছিলাম, আজকে ঘুম আসছে খুব। জাইনাবের আব্বা জাইনাবকে একটু পেশাব করে নিয়ে আসেন না তো, বিছানায় পেশাব করে দিবে। করুক গারে করুক গা, বিছানে যাবো না, তুই যা, যাইতে পারিস। জাইনাবের আম্মা কষ্ট করে জাইনাবকে কোলে নিয়ে পেশাব করিয়ে আনছে। বাবু আমার, আপনি শুয়ে থাকছেন, মনে করেন আপনার সঙ্গে কি এরকম হয়নি নাকি? কয়বার রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কয়বার পড়ছি। ইদা মাতাল ইনসান, যখন মানুষ মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমল বন্ধ হয়ে যাবে, দান করতে পারবে না, সাদকা করতে পারবে না, দোয়া করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, নফল নামাজ সুন্নাত নামাজ আদায় করতে পারবে না। কিন্তু এমন কিছু জিনিস আছে, 3 প্রকারের জিনিস যদি দুনিয়াতে থেকে করে যেতে পারে, দুনিয়াকে যদি গানিমাত মনে করে, জীবনকে যদি গানিমাত মনে করে, 100, 200, 500, 2000, 5000 মাদ্রাসায় দিবে, ফকির মিসকিনকে দিবে, ইয়াতিমকে দিবে, যারা চলতে পারে না অসহায় সাহায্য করবে, সেই জিনিসটা সাদাকাতিন জারিয়াতিন মনে করে মরে যাবে। মরার পরে সেই জিনিস কবরে পৌঁছিতেই থাকবে। আর একটা ওইটা ছোট্ট বাচ্চা, আপনার ঘু বাচ্চা আছে, বাচ্চা গেলা আজকাল মোবাইল নিয়ে একদম প্রাণ হারিয়ে দিছে, কইছে ছেড়ে দে রে, মোবাইল ছিঁড়ে দে। এটা প্রত্যেক বাড়িতে বেমারি আছে। বাচ্চা মোবাইল দেখছে, মোবাইল দেখছে, বলছে বাচ্চা থে দে বাবু, থিয়ে দে, রেখে দাও, টাইম হয়েছে পড়তে চলো না। পড়ে টড়ে আসছে, বেগ ফেলে দিলে ফের মোবাইল গেল। লাগছে না? আপনি একবার দোয়া করবেন, আপনাকে নামাজি হইতে হবে, আওলাদের জন্য দোয়া করতে হবে, মাকে আঁচল তুলে চোখ ঝরিয়ে পানি সাজদাতে পড়ে যেতে হবে। আল্লাহ সন্তান কথা শুনে না, কথা শুনে না। আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জরুর শুনবে। প্রত্যেক নবীর শুনেছেন, প্রত্যেক রসুলের শুনেছেন, পরিত্রাণ দিয়েছেন কষ্ট থেকে, পরিত্রাণ করেছেন বিপদ থেকে, আপদ বিপদ বালা মুসিবত তিনি আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিবেন। কেউ আছে ওই কষ্ট দেনেওয়ালা মাকে বলে মনে পড়ে, বেশি চাইবো না, আমি 1000 করে স্টার্ট করবো, हम नीचे से शुरू करते हैं, ऊपर से नहीं। কেউ আছে 1000 টাকা इधर उधर से पहला मैं उसके लिए उसके अपनी जज्बाती दुआ पेश करूंगा। কেউ আছে আছেন ইনশাআল্লাহুল আজিজ, ওর জন্য দোয়া করবো, 1000 টাকা। মা বলে
যেই মা থাকতো তার আমি খিদমত করতাম আর নিজকে জান্নাতি বানাইতাম। নিজে এখন ভাবছেন, কিন্তু যখন ছিল তখন ভাবেননি। भवे दिन आप दिए, क्या नाम हुआ? अतीक। आरो पैर में क्या अतीक भाई की करो? अतीक भाई क्या करते हैं? दुकानदारी, दिल्ली में रहते हैं। ये देखिए अतीक साहब, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। सुभान अल्लाह। अतीक মা বলে স্মরণ পড়েছে, খুব মনে পড়েছে, দাদা দাদি আত্মীয় স্বজন বলে মনে পড়েছে, আলিমের সম্মান করে 1000 টাকা দিয়েছে। माशाल्लाह। क्या नाम हुआ भैया? तस्वुर सितापुर, इसी गांव से हैं सितापुर भाई। माशाल्लाह, ये देखिए 2 नंबर में आ गया माशाल्लाह सितापुर भाई हमारे। अल्लाह उनके जज्बा को मैं सलाम करता हूँ। अल्लाह अगर बेनमाजी है तो नमाजी बना दे। या रब्बना इरहम लना या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ुलूबना अला दीनिक। কি নামটা হলো বাবু? तनवीर। ये देखिए तनवीर, ছোট ছোট ছেলেগুলা, এই ছোট ছেলে, জওয়ান ছেলে, নিজের টাকা আল্লাহ কোরআনের খাতিরে 1000 দিয়েছে মাশাআল্লাহ। এই দেখো ছোট্ট ছেলে একটা মাশাআল্লাহ। আমার বাপজি 1000 আছে বাবু মাশাআল্লাহ। নামটা কি? এইখানকারই স্থানীয় বাবু করেন।